হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমি বলবো গান্ধারীর নিয়ে কিছু কথা। গান্ধারী কে ছিলেন? আপনারা জানেন গান্ধারী ছিলেন গান্ধারের রাজকন্যা এবং অত্যন্ত বিদুষী সুন্দরী রাজকন্যা। তখনকার দিনে রাজকন্যাদের সাথে রাজপুত্র বা রাজাদেরই বিবাহ হতো এবং জাত কুল মান সমস্ত কিছু বিচার বিবেচনা করে তবেই বিবাহ হতো। তো গান্ধারীও ছোট থেকে তার সখীরা যখন তাকে বলতেন যে সে অত্যন্ত সুন্দরী একটি রাজকন্যা, তার মনে অনেক আশা ছিল যে তার যে স্বামী হবে সেও অন্তত 100-র মধ্যে 1 নম্বর হবে। মেয়েদের স্বামীকে নিয়ে মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা থাকে, অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। সেই স্বপ্নের জাল বুনতে থাকে মেয়েরা, কারণে হোক বা অকারণে হোক। সেই স্বপ্ন সফল হোক বা নাই হোক, সেই স্বপ্ন হয়তো কোনো দিন মুছেও যায়, কোনো দিন হয়তো সেই স্বপ্ন পূরণও হয় না। তাও মেয়েরা স্বপ্নের জাল বুনতে কিন্তু বন্ধ করে না, কারণ এটাই তাদের বেঁচে থাকার রসদ, তাদের ভালো থাকার চেষ্টা। যতক্ষণ বাবা মায়ের কাছে থাকে ততক্ষণ কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। কি খাবো, কি পরবো, কিভাবে আমার দিন চলবে, কিচ্ছু ভাবতে হয় না। সমস্ত ভাবনা তার বাবা মায়ের কিংবা তার ভাইয়ের। তো তার ভাই ছিল শকুনি। শকুনি অত্যন্ত স্নেহ করতেন তার ভগিনী গান্ধারীকে। গান্ধারীর জন্য এতটাই চিন্তা করতেন, তিনি দেশে সব থেকে সেরা রাজাদের খোঁজ করতেন, সব থেকে সেরা রাজপুত্রদের খোঁজ করতেন যে তার ভগ্নিপতি হবে, তার একমাত্র ভগিনীর যে স্বামী হবে। তো তিনি কিন্তু গান্ধারী বড় হওয়ার পর অনেক রকম সম্বন্ধ আসে চারিদিক থেকে। তো শকুনি ভালো ভালো দেখে বিবেচনা করে, আবার বাবাকে বলে যে বাবা, আমার ভগ্নীর কিন্তু সব থেকে সেরা পুত্রের সাথে বিবাহ হবে। আমার ভগ্নী কিন্তু যে সে নয়, গান্ধার রাজকন্যা। হতে পারে গান্ধার একটা ছোট রাজ্য, কিন্তু ছোট রাজ্য হলেও মন কিন্তু ছোট নয়। আর গান্ধারের রাজা ছিলেন সুবল রাজা, তারও মন কিন্তু খুব ভালো ছিল। কিন্তু কিছুদিন পরে গান্ধারীর যখন বিবাহের প্রস্তাব এলো চারিদিক থেকে, তখন রাজ জ্যোতিষীকে দেখানো হলো গান্ধারীর কোষ্ঠী। তিনি কোষ্ঠী বিচার করে বললেন যে গান্ধারী কিন্তু মাঙ্গলিক, আর মাঙ্গলিক কন্যা সন্তানের বিবাহ দিলে সেই কন্যা সন্তান কিন্তু বিধবা হবে এবং কোনো কোনো সময়ে বিধবা হওয়ার থেকেও তাদের কিন্তু ছাড়াছাড়ি হওয়ার প্রবণতা বেশি থাকে। তো সুবল রাজা এবং শকুনি অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। তো রাজজ্যোতিষীকে জিজ্ঞেস করলেন যে এর কি প্রতিকার। তখন তিনি বললেন যে যদি কোনো পশু পাখির সঙ্গে বিবাহ দেয়া হয়, কোনো গাছের সঙ্গে বিবাহ দেওয়া হয়, তাহলে হয়তো এটা যোগটা কেটে যাবে। তো সেই কথা মতো তারা একটি বেশ বড় সড়ো পুরুষ ছাগলের সঙ্গে গান্ধারীর বিবাহ দিয়েছিলেন এবং বিবাহ দেওয়ার পর ছাগলটিকে আবার মেরেও ফেলেছিলেন। এখন কথা হচ্ছে, গান্ধারী যদি মাঙ্গলিকই থাকে তো ঠিক আছে, তারা ছাগলের সঙ্গে বিবাহ দিল, মানে গান্ধারীর তো বিবাহ হলো, একবার বিবাহ হয়ে গেল। এবং যখন সে ছাগলটিকে মেরে দিল তখন কি হলো? গান্ধারী কি কুমারী রইল না সধবা রইল? কি রইল? তা তো রইল না। কিন্তু সে ছাগলটিকে তো হত্যা করা উচিত ছিল না, না? তো সেই ছাগলের অভিসম্পাদ দেখুন, পুরো পরিবারটাকে ধ্বংস করে দিল। অবলা অবুঝ প্রাণীকে বিনা কারণে অত্যাচার করলে তার ফল কিন্তু ভোগ করতে হবে, পাপ কাউকে ছাড়ে না। তো সেই ছাগল, একটা নিরীহ ছাগল, তাকে দিয়ে তখন যখন তোমার এই কর্মকাণ্ড করলে, তোমাদের পাপ কাটালে, তাকে কেন মেরে ফেললে? এত বড় ভুল কেন করলে? তো সেই ভুলের শাস্তি ভোগ করলো যখন ভীষ্ম বিবাহের প্রস্তাব নিয়ে এলো তার একমাত্র বড় ভ্রাতুষ্পুত্র
ধৃতরাষ্ট্রর সঙ্গে। তিনি তো জন্মান্ধ। তো যখন শুনেছিলেন গান্ধার একটা ছোট রাজ্য, তাহলে তাদের বশ্যতা স্বীকার করতে বাধ্য। তারা যুদ্ধ লড়াই করবে না। আর কেই বা দেবে অন্ধ রাজার সঙ্গে বিবাহ? সবাই তো দিতে চাইবে না। তাই গান্ধার রাজ্যটাকেই বেছে নিয়েছিল। আর যখন শুনেছিল গান্ধারী সুন্দরী, তো খুবই ভালো। তো যখন তাদের সঙ্গে বিবাহ হলো, তো প্রথমে তো সুবল রাজা, শকুনি কেউ মানতে চায়নি। কিন্তু কি করা যাবে? যদি যুদ্ধ করে তাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। তো রাজ্য ধ্বংস হয়ে গেল। এই যে গান্ধারী মাঙ্গলিক ছিল, তার সাথে ছাগলের বিবাহ হয়েছিল, এই কথা কোনো এক শত্রু ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিল। অর্থাৎ জানিয়েছিল গান্ধারীর বিবাহের আগে একবার বিবাহ হয়েছে। কার সঙ্গে হয়েছে তা কিন্তু বলেনি। এমনিতেই যারা জন্মান্ধ তারা একটু বেশি ক্রোধই হয়, অকারণেই রেগে যান। তাই তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে গান্ধার রাজ্যকে আক্রমণ করলেন এবং সমস্ত গান্ধারবাসীকে প্রাণদণ্ড দিলেন। এবং শকুনি, সুবল রাজা, আরও তাদের যে ভাইটাই ছিল, সবাইকে কারাগারে নিক্ষেপ করেছিল এবং কাউকে খেতে দিত না। প্রায় না খেতে দিয়ে মেরে দেওয়ার মতো অবস্থা করেছিল। শুধুমাত্র শকুনি বেঁচেছিলেন প্রতিশোধ নেবেন বলে। তাহলে ফল তো ভোগ করতে হলো না, কেউ কিন্তু সুখ পেল না। এই যে এত বড় মহাভারত রচনা হলো, কার ভুলে হলো? এই যে একটা অবলা জীবকে হত্যা করা হলো, তার সেই অভিশাপ, তার সেই নিঃশ্বাস সমস্ত রাজ্যকে ধ্বংস করে দিল। ফলভোগ সবাইকে করতে হলো। এদিকে ভীষ্ম একজন সৎ, জ্ঞানী, নির্ভীক পুরুষ ছিলেন, যার বাবার বিবাহের কারণে, দ্বিতীয় বিবাহের কারণে সে নিজে কুমার ব্রত নিল। চিরকুমার হয়ে রইল, কোনোদিন বিবাহ করতেই চাইল না। এখানে কিন্তু এই যে পরবর্তীতে এই যে পুত্রগুলি, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, এরা কিন্তু কেউ কিন্তু হস্তিনাপুরের সন্তান ছিল না। সবাই ছিল ব্যাসদেবের সন্তান। তাহলে মহাভারতের কথা বললে কিন্তু শেষ হবে না। যত আপনারা মহাভারতের ভেতরে প্রবেশ করবেন, তত আপনাদের ভালো লাগবে। অনেক কিছু জানতে পারবেন এবং মনের মধ্যে ক্ষোভ, শঙ্কা, আশঙ্কা না নিয়ে ভক্তি চিত্তে মহাভারত পাঠ করবেন। যদি পারেন গীতা পাঠ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি কথা বলে গেছেন সেগুলো জানার চেষ্টা করবেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু মানুষ যদি না ত্যাগ করতে পারে, তাদের জীবনে দুঃখ লেগেই থাকবে। আমি আরও কিছু করব, আরও কিছু পাবো, অনেক কিছু করব, এই যে কামনা, বাসনা, চাহিদা, আমি নিজে ভালো থাকবো আর কাউকে ভালো রাখবো না, এই যে মানুষের কামনা, এই কামনা থেকেই জন্ম নেয় ক্রোধ, ক্রোধ থেকেই জন্ম নেয় আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয় প্রতিশোধের স্পৃহা, তা থেকেই পাপ, পাপ থেকেই মৃত্যু। এটা আমি না, ভগবান শ্রীকৃষ্ণের বাণী। সবাই বলে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ।